আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। এখানে কিন্তু সকাল সকালে কাজ শুরু করে দিলাম। প্রথমে ফ্যানটা কিন্তু আমি ভালো করে মুছে নিলাম। ফ্যানে যে ধুলোবালি আছে সেটা যদি আগে পরিষ্কার না করি তাহলে কিন্তু যদি বিছানার চাদর পাল্টে ফেলি তখন কিন্তু আর ফ্যান পরিষ্কার করা যাবে না। তো ফ্যান থেকে কিন্তু অনেক বেশি ধুলো পড়েছে। মুস্তাকিমের বাবাই সবসময় পরিষ্কার করে, তোর বাবার একটু ব্যস্ততার কারণে পাচ্ছিল না, তাই আজকে ফ্যানটা আমিই ক্লিন করলাম। তো এখানে আগের চাদরটা উঠিয়ে আমি কিন্তু ভিজিয়ে রাখছি, আর নতুন আরেকটা চাদর এখন বিছিয়ে দিব। তো ওই চাদরটা দেখা যায় কাজ করতে করতে ওটার মধ্যে যে ময়লা সেটা উঠে আসবে। তো মুস্তাকিমকে স্কুলে দিয়ে এসে তারপরে কিন্তু আমি যে ঘরের কাজে লেগে পড়েছি। আসলে 2-3 ঘন্টা ওর ক্লাস হবে, এই 2-3 ঘন্টায় কিন্তু আমি সংসারের সমস্ত কাজ শেষ করে ফেলবো। কাজ শেষ করে তারপর মুস্তাকিমকে আনতে যাব। দেখা যায় ঘরে যদি বাচ্চারা না থাকে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো বাচ্চারা থাকলে ছোটাছুটি করে তখন না কাজে ব্যাঘাত ঘটে, কাজ করতে অতটা বেশি ভালো লাগে না। তো মুস্তাকিমকে স্কুলে দিয়ে এসে আমি সংসারের সমস্ত কাজ কিন্তু করে ফেলি। আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমার কাজগুলো আমি একাই সবসময় করি। আর আমার ছোট সংসার, এই ছোট সংসারের কাজগুলো করতে বেশ ভালোই লাগে। একটা মেয়ের কাছে সংসারেই কিন্তু তার শেষ ঠিকানা। বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক না কেন, যেখানেই যাই না কেন আমি আমার সংসারটাকে কিন্তু অনেক বেশি মিস করি। আর কিছুদিন হয়ে গেলে আমার কিন্তু একদমই ভালো লাগে না, মনে হয় ছুটে চলে আসি আমি আমার সংসারে। কার কার এমন হয় জানি না, তবে আমার কিন্তু এরকম হয়। আমার মনে হয় কি, এই যে আমার বেড, এই যে আমার খাট, এখানে না ঘুমালে যেন আমার ঘুমই হয় না। অনেক দিন দেশে থাকলে তখন মনে হয় কি ছুটে আমার সংসারে চলে যায় এবং এই খাটটার মধ্যে শুয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলি। তো এই সংসারটা আমার অনেক বেশি ভালোবাসার। প্রত্যেকটা মেয়ের সংসারই অনেক বেশি ভালোবাসে এবং ভালোবেসে গড়ে। আমার এই ছোট্ট সংসারটা আমি অনেক ভালোবাসা নিয়ে গড়েছি। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার রুমটা গোছানো শেষ, এখন সোহানার রুমটা গুছাবো। আসলে এই পাশের রুমটা গুছাতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়, সবসময় সোহানাকে নিয়ে তারপরে গুছাই। যেহেতু আজকে বাসায় নাই, স্কুলে আছে, তো সেজন্য আজকে একাই করতেছি। তো এখানে কষ্ট হওয়ার কারণ আছে, কারণ যেহেতু এখানে 2টা তোষক, বড় একটা খাট ছিল, তো সেই খাটটা যখন আমরা বিক্রি করে ফেলছি তখন এই সোহানাকে নিচে বিছানা করে দিছি। তো এখন খাট কিনতে চাই, বা সামনের রুমে একটা খাট আছে সিঙ্গেল খাট, সেটা আনতে চাই, কিন্তু সোহানা খাটে শোবে না। সে বলে তার নাকি এভাবে ঘুমাইতেই ভালো লাগে। তো এই বিছানাটা করতে না অনেক বেশি কষ্ট হয়, কারণ 2 জন লাগে। আর এই বিছানাটা করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, যেহেতু সোহানা নাই, আমি একা একা করেছি। কতক্ষণ ওই পাশে কতক্ষণ এই পাশে, মানে খুবই কষ্ট হচ্ছিল। আর তোষক যেটা অনেক ভারী, আমি একা তোষক 2টা নাড়াইতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু বিছানাটা গুছালাম। বিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা অফ ক্যামেরায় মুছে নিব। আসলে ক্যামেরা অন করে কাজ করতে গেলে কিন্তু কাজটা অনেক বেশি দেরি হয়ে যায়। তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি। কিছুদিন আগে কিন্তু ইন্টারনেটে ব্যাপকভাবে একটি কথা ভাইরাল হয়েছিল যে নারী কিসে আটকায়। আসলে কোন নারী কিসে আটকায় আমি জানি না, তবে আমি মনে হয় দিন শেষে আমার সংসারে আটকে যাই, আমার সন্তানদের কাছে আমি আটকে যাই। দিন শেষে একটি নারীর সফলতা কিন্তু সংসারে এবং পূর্ণতা কিন্তু বাচ্চাদের থেকে। আমি মনে করি আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা, আমার হাজব্যান্ড সব কিছু নিয়ে আমি পরিপূর্ণ। একটি মেয়ে বাবার বাড়ি থেকে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু একটি নতুন সংসারে আসে। সেই সংসারে এসে যদি তার জীবনসঙ্গী ভালো হয় তাহলে তার কোনো কথাই নাই। আর যদি ভাগ্যক্রমে খারাপ হয়ে যায় তাহলে তো সেই মেয়েটার জীবনটাই পুরো শেষ। তো আলহামদুলিল্লাহ, মুস্তাকিমের বাবা কিন্তু খুব ভালো একজন মানুষ, খুব ভালো একজন হাজব্যান্ড। এই যে আমি কিন্তু ঘরটা মুছে তারপরে পাপোশগুলো দিয়ে দিলাম। তো আমার বিছানার চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে আমার ছোট্ট সংসারটা দেখুন কেমন একবারে সিম্পলের মধ্যে। আমার রুমে কিন্তু বেশি কিছু নাই, খুব হালকা পাতলা জিনিসপত্র দিয়ে আমি আমার ঘরটা সাজিয়েছি। তো এই যে অফ ক্যামেরায় আমি কাপড়গুলো যে ভিজিয়ে রাখছিলাম সেগুলো ধুয়ে দিলাম।
আসলে বারান্দায় কাপড়গুলো নাড়তে অনেক বেশি কষ্ট হয়, কারণ বারান্দাটা একদমই ছোট। যেহেতু কিছুটা গাছ আছে, তো গাছের জন্য কাপড়গুলো একদমই শুকাতে দিতে পারি না। এজন্য প্রতিদিন অল্প অল্প করে কাপড় ধুই, যাতে শুকাতে ঝামেলা না হয়। তো এখানে শুধু চাদর আর বালিশের কভারগুলাই ধুয়ে দিছি, আর কিছুটা কাপড় আছে সেগুলো রেখে দিছি কালকে ভিজিয়ে তারপর ধুয়ে নিব। তো আজ যেহেতু অনেক কাজ করেছি, দুপুরে কিন্তু একদম শর্টকাট রান্না করব। 3 জনের জন্য 3টা ডিম সিদ্ধ করছি এবং সেই 3টা ডিমই কিন্তু ভুনা করলাম। তো যেহেতু অনেক বেশি কাজ করেছি, রান্না বাড়ার সময় কিন্তু নাই, আর সবগুলো কাজ তো ক্যামেরা বন্দি করা যায় না, অল্প এবং খুব শর্টকাটভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। তো দুপুরের জন্য আমরা মা ছেলে মেয়ে 3 জনের জন্য 3টা ডিম ভুনা করে নিলাম। এখন এটা দিয়ে আমরা খাবো, আর রাতে যেটা রান্না করব সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, যেহেতু ভিডিওটা বড় আর রান্নাবাড়া শেয়ার করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে। তো দুপুরের খাবারটা খেয়ে তারপর আপনাদের সাথে সন্ধ্যার নাস্তায় এই যে চলে আসলাম। তো এখন বাচ্চাদের জন্য নুডলস রান্না করব। আসলে বাচ্চারা সন্ধ্যার টাইমে পড়তে যায়, ম্যাডামের কাছে কোচিং করে, তো সেজন্য প্রতিদিনই সন্ধ্যার আগে নাস্তাটা তৈরি করে যাতে খেয়ে তারপর ওরা পড়তে বসতে পারে। তো এখানে 2 প্যাকেট নুডলস নিলাম, মিস্টার নুডলস যেটা স্পাইসি সেটা। তো এই নুডলসটা একটু ঝাল ঝাল টাইপের, সেজন্য কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো গরম পানি বসাইছিলাম নুডলস সিদ্ধ করার জন্য। আসলে যে অবস্থা গ্যাসের, কোনো রকম সিদ্ধ করে তারপর সিলিন্ডারে নিয়ে আসলাম। তো এখানে রান্না করলে সারা রাত চলে যাবে, তাও কিন্তু রান্না হবে না। তো সিলিন্ডারে একমাত্র ভরসা। তো এখানে অল্প কয়েকটা কাঁচামরিচ দিলাম, যেহেতু নুডলসটা একটু ঝাল সেজন্য, আর অন্য কিছু দিব না। তো মুস্তাকিম আসলে পেঁয়াজ, তারপর টমেটো, আলু এসব দিলে খেতে চায় না, তারপর একটু টমেটোটা দিলাম, একটু কালারটা ভালো আর একটু অন্যরকম লাগে খেতে, একটু টকটক সেজন্য। তো এখানে পেঁয়াজটা ভেজে তারপর একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা ভালো করে ভেজে তারপরে নুডলসটা সিদ্ধ করে রাখছি সেটা দিয়ে দিব। আসলে এটা তো বলার কিছু নাই, নুডলস সবাই রান্না করতে পারে, একটা বাচ্চাও রান্না করতে পারে। তো আমি মনে করি নুডলস মনে হয় সবচেয়ে সহজ রান্না। তো এখানে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে সব কিছু। এখন আমি নুডলসের যে মশলাটা, সেই মশলাটা এখন দিয়ে দিব। তো আমি মশলাটা সবসময় এই আগেই দিয়ে দিই, নুডলসে পরে দিই না, তখন কিন্তু মেশাতে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তো এখন আমি সব কিছুটা একসাথে মিশিয়ে তারপরে নুডলসটা দিয়ে দিব, তাহলে খুব সহজেই মেশানো যাবে। আর এখানে এই যে কি আমি আসলে ঠিক জানি না, নুডলসের সাথে ছিল, তো এখান থেকে 2 প্যাকেট দিয়ে দিলাম। তো দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নুডলসটা দিয়ে দিব। তো এখন ভালোভাবে মিশিয়ে নিলেই তারপরে কিন্তু হয়ে যাবে। মুস্তাকিম বারবার রান্নাঘরে আসতেছে আর বলতেছে আম্মু এখনও রান্না হয় নাই, এখনও রান্না হয় নাই। আসলে নুডলসের যে মশলার যে ঘ্রাণটা, সেই ঘ্রাণটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর মুস্তাকিম সেই ঘ্রাণটা অনেক বেশি পছন্দ করে। তো নুডলসের কালারটা কিন্তু বেশ সুন্দর, মাশাআল্লাহ কালারটা অনেক ভালো লাগছে। তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন নামিয়ে নিব, নামিয়ে তারপর ওদের ভাই বোনকে দিয়ে দিব। নুডলস কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। তো দেখেন কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে। তো রান্না একদম শেষ এবং একটি বাটিতেও নামিয়ে নিলাম। কেমন লাগছে বলুন? খেতে ইচ্ছে করছে না দেখে? আমার কিন্তু খেতে ইচ্ছে করছে। যখন আমি ভয়েস দিচ্ছিলাম দেখে কিন্তু আমার মন চাইছিল তখন আবার রান্না করে খাই। তো যাই হোক, তখন তো আর রান্না করে খাওয়া সম্ভব না, কারণ সবসময় তো আর সব কিছু করতে গেলে অনেক বেশি ঝামেলা হয়ে যায়, সেজন্য আর করতেও ভালো লাগে না। তো এখানে ওদের ভাই বোনকে দিয়ে দিলাম। তো মুস্তাকিমকে আগে দিলাম, যেহেতু উনি খুব পাগল হয়ে যাচ্ছিল খাবার জন্য। তো এখন সোহানাকে দিয়ে তারপরে বাকি যেটুক থাকে সেটুক আমি খাবো। আমি তেমন একটা নুডলস খাই না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।